বহুদিন আগের কথা। গভীর এক জঙ্গলে 4টে ষাঁড় থাকতো। তারা সব সময় একসাথে থাকতো, তাই জঙ্গলের সব জন্তু ওদের আক্রমণ করতে ভয় পেত। আর এই জন্তুদের দলে ছিল একটা বাঘ। বাঘ শিকার করতে এসে ওদের 4 জনকে একসাথে দেখে হতাশ হয়ে ফিরে যেত। এই 4 জন তো সবসময় একসাথে থাকে, কি করে ওদের শিকার করব আমি? কাল আবার এসে দেখব। একদিন 4 বন্ধু মিলে একটা বুদ্ধি বার করলো। বন্ধুরা, আমি শুনেছি কাছেই নাকি একটা মাঠ আছে, একেবারে সবুজ ঘাসে ভরা। চল না, আজ আমরা ওখানে ঘাস খেতে যাই। তাই নাকি? তাহলে চলো চলো, দেরি করিস না, তাড়াতাড়ি চল। কচি কচি ঘাসের কথা শুনে আমার জিভে তো জল এসে গেল। তুই সেই পেটুকি থেকে গেলি। হ্যাঁ, ঠিক বলেছো। 4 বন্ধু সেই মাঠের দিকে রওনা দিল। রাস্তায় ওদের শিয়ালের সঙ্গে দেখা হলো, কিন্তু ওদের দেখেই শিয়াল লেজ গুটিয়ে পালিয়ে গেল। মনের আনন্দে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই ওরা সেই মাঠে পৌঁছে গেল। 4 জনেরই খুব খিদে পেয়েছিল, আর ওরা যেই ঘাস খাওয়া শুরু করতে যাবে, ওদের মধ্যে একজন বলে উঠল, পেটুক, তুই এক কাজ কর, আমরা যতক্ষণ ঘাস খাবো ততক্ষণ তুই এখানে দাঁড়িয়ে পাহারা দিস। এই আমি কেন পাহারা দেব? আমারও তো ভীষণ খিদে পেয়েছে। তোর তো অনেক সময় লাগবে। আমাদের খাবার পর তুই শান্তিতে খেয়ে নিস। আমি কি তোদের চাকর নাকি? আমি পাহারা দিতে পারবো না, আমিও তোদের সাথেই খাবো। ঠিকই তো, ও একা এখানে দাঁড়িয়ে থাকবে, এটাও তো ভালো কথা নয়। তাহলে তুই পাহারা দে। তুই নিজেকে ভাবিসটা কি বলতো? তুই যা বলবি তাই হবে নাকি? আমাকে নিয়ে যদি এতই সমস্যা, আমি চলে যাচ্ছি। সব সময় শুধু হুকুম করা। হ্যাঁ হ্যাঁ, তুই সবসময় এইরকমই করিস। তোদের যদি আমার দরকার নেই, আমারও তোদের দরকার নেই। চল যা। হ্যাঁ যা যা, আমার কাউকে দরকার নেই। আমি একাই এখানে থাকতে পারবো, চলে যাও সবাই। এইভাবে 4 বন্ধুর ঝগড়া হয়ে গেল। এদিকে বাঘ এই সুযোগের অপেক্ষাতেই ওদের আশেপাশে ঘুরে বেড়াতো, যে কবে এই 4 জন আলাদা হবে আর ও ওদের শিকার করবে। আজও ও ঝোপের পেছনে লুকিয়ে সব ঘটনা দেখছিল। আজ তো দেখছি দারুণ সুযোগ। এবার আমি এই 4 জনকে এক এক করে শেষ করব আর পেট ভরে খাবো। 4 বন্ধু আলাদা আলাদা দিকে ঘাস খেতে চলে গেল, আর সুযোগ পেয়েই বাঘ ওদের উপর ঝাঁপিয়ে পড়ল আর এক এক করে 4 জনকেই মেরে ফেললো। যতদিন ওরা একসাথে ছিল, কেউ ওদের ধারে কাছে ঘেঁষতে সাহস পেত না। কিন্তু আজ ঝগড়া হতেই ওদের নিজেদের জীবন হারাতে হলো। এই জন্যই তো বলে যে একতাই বল। তাহলে বাচ্চারা, আমি তোমাদের বলতাম না যে আমাদের সব সময় মিলেমিশে থাকতে হবে। যদি তোমরা যে কোনো বিপদে একসাথে মোকাবিলা করো, তাহলে সারা জীবন তোমাদের কেউ কোনো রকমের ক্ষতি করতে পারবে না, আর নিশ্চিতভাবে জয় তোমাদেরই হবে। পরি, তুমি একদম ঠিক বলেছো। শোন, তুই কাল সোনুর সঙ্গে ঝগড়া করেছিলি না, যখন ও ফুটবল টিমের ক্যাপ্টেন হয়েছিল? হ্যাঁ, কিন্তু এখন ওর কাছে ক্ষমা চেয়ে নেব আমি। তারপর একসাথে খেলবো আর অন্য টিমকে হারিয়ে দেব। হ্যাঁ, একদম ঠিক বলেছো, কারণ